নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাঁকুড়া ত্রিধারা মিলন মন্দিরের সম্পর্কে। এই ভিডিওর মধ্যে বাঁকুড়া ত্রিধারা মিলন মন্দির আপনারা কিভাবে যাবেন এবং সেখানে দেখারই বা কী কী জিনিস আছে, বা ওখানে মহাপ্রসাদ কিভাবে পাবেন, বা এই যে পরিবেশ, অপরূপ পরিবেশ, সেভাবে কিভাবে আমরা সেই পুরো পরিবেশটাকে এনজয় করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এই যে দেখুন, আমরা চলে এসেছি মন্দিরের চত্বরে। তো মন্দিরের সামনে দেখুন, এই যে পার্কিংয়ের জায়গা করা আছে, এখানে গাড়ি পার্কিং করার জন্য বানানো হয়েছে জায়গাটি। এবার এরপর আমরা এখান থেকে সামনের দিকে চলে যাব, যেখানে মেন মন্দিরটি দেখা যাচ্ছে। কি অপরূপ মন্দিরটি দেখুন। এই মন্দির চত্বর থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাব আমাদের গাড়ি পার্কিং করার জন্য। অপরূপ মন্দির, অপরূপ, খুব সুন্দর। দেখুন, এই সামনে ছোট ছোট দোকান বাজার এখানে খুলেছে। কিছু কিছু এখানে ছোট ছোট জিনিসপত্র কিছু কিনতে পাওয়া যায়। আর এই পাশে দেখুন প্রচুর মোটর সাইকেল বা বাইক আছে। এই যে মেন রাস্তা থেকে সামনেই এই যে মেন গেট দেখা যাচ্ছে, এটা পেরিয়ে আমরা সামনের দিকে যাব, যেখানে আমাদের গাড়ি পার্কিং করে আবার ফিরে আসবো মেন মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা আমাদের গাড়ি পার্কিং করার জন্য সামনের দিকে যাচ্ছি। এই যে গাড়ি আমরা পার্কিং করে নিলাম। গাড়ি পার্কিং করার পর এই যে সামনের দিকে মেন রাস্তার মাঝখানেই আমরা রাস্তাতে উঠে সামনের দিকে মন্দিরের দিকে যাব। এই যে অপরূপ কি সুন্দর মন্দির দেখতে পাচ্ছেন সামনের দিকে, এই মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা হব। খুবই সুন্দর দেখাচ্ছে এটি। এই যে দেখুন, ত্রিধারা মিলন মন্দির লেখা আছে। এটা পেরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর অপরূপ সুন্দর সুন্দর ছোট ছোট দোকান এখানে খুলেছে। রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা মেন মন্দিরের উদ্দেশ্যে। এই সামনের দিকে দেখুন, এই যে মেন মন্দিরের কাছে আমরা চলে এসেছি। আর এই মেন মন্দিরের এটা মেন এন্ট্রান্স। আর তার পাশে এই যে দেখুন, এখানে ছোট একটা দোকান খোলা আছে, মিষ্টির দোকান। এখানে মহাপ্রসাদ বা তাছাড়া প্রসাদ এখান থেকে পাওয়া যাবে কিনতে। আর এই যে দেখুন, তার পাশে টিকিট কাউন্টার, মানে যেখানে টোকেন আমরা পাবো এই মহাপ্রসাদ খাওয়ার জন্য, মহাপ্রসাদ গ্রহণ করার জন্য এখানে টোকেন নিতে হয়। এই টোকেন আমরা এখান থেকে কালেক্ট করব। এই টোকেনের মূল্য বর্তমানে এখন 50 টাকা করা হয়েছে। যে 50 টাকা আমরা এখান থেকে দিয়ে আমরা একটা টোকেন পাবো। সেই টোকেনটা নিয়ে আমাদের এখানে মহাপ্রসাদ পাওয়া যায়, সেখানে মন্দিরের ভেতরে সেখানে যেতে হবে। এরপর দেখুন, আমরা এখানে মেন মন্দিরের সামনে যে মেন গেট, মেন এন্ট্রান্স, সেখানে চলে এসেছি। এখানে আমরা এরপর এই মেন এন্ট্রান্স দিয়ে ভেতরে চলে যাব মেন মন্দিরটি কেমন সেটা দেখার জন্য। ভগবানের একটি পবিত্র জায়গা এটি। তো এই যে দেখুন, ডান সাইডে দেখা যাচ্ছে বাইকের পাশে দেখুন এই ছোট ছোট করা হয়েছে। এটা সম্ভবত এখানে শপ বানানো হবে, মানে দোকান বানানো হবে। আর এই সামনের দিকে একটি খুবই সুবিশাল একটি জায়গা, যেখানে পুণ্যার্থীরা সবাই এখানে দাঁড়িয়ে আছেন। দেখুন, খুবই বড় একটা জায়গা। আর এই যে এই মন্দিরটি কি অপরূপ কারুকার্যময়, হিন্দু দেবদেবীদের মূর্তি এখানে রাখা আছে। তো দেখুন, এই যে গেটটা দেখা যাচ্ছে, এই যে দোতলা, এই দোতলাতে খুবই বড় একটি স্পেস বানানো আছে, যেখানে পুণ্যার্থীরা বসে থাকেন। খুবই সুন্দর একটি জায়গা। তো দেখুন, এই যে মন্দির, আমরা আজকে এক্সপ্লোর করব মন্দির। আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি। আর এই যে দেখুন, সিঁড়ি বেয়ে দেখা যাচ্ছে, এই সিঁড়ি বেয়ে ভগবানের মন্দিরে আমাদেরকে উঠতে হবে। আর এই তার পাশেই রাস মন্দির। তো এখানে ভগবানের, আর এই যে দেখুন, এই যে দেখা যাচ্ছে ভিড়, এটা অন্য কিছুর ভিড় নয়, এটা হচ্ছে প্রসাদ, মানে মহাপ্রসাদ নেওয়ার ভিড়। এটা ছেলেদের লাইন। আর ওই সাইডে দেখা যাচ্ছে ওখানে মেয়েদের লাইন, ওখানে মেয়েরা প্রসাদ নেওয়ার জন্য ওয়েট করে আছেন। এই যে দেখুন, হিন্দু দেবদেবীদের ওপরে খুবই সুন্দর মূর্তি বানানো হয়েছে। এখানে বিভিন্ন হিন্দু দেবদেবী, তাছাড়া হিন্দু মহাপুরুষদের এখানে প্রতিচ্ছবি বা মূর্তি এখানে রাখা হয়েছে। বিভিন্ন সময়ের বিভিন্ন মূর্তি এখানে রাখা আছে, খুবই সুন্দর। আর এই যে মঞ্চ, এখানে ভগবানের আরাধনা করা হয়। আর পাশ দিয়ে এই যে দেখছেন এত বড় জায়গাটি, এখানে খাওয়ানো হয়। এটা কিচেন, এখানেই ভগবানের প্রসাদ আমরা পাই। আর এই যে পাশ দিয়ে দেখুন, এই যে ছেলেদের লাইন এখানে দাঁড়িয়েছে, এনারা ওয়েট করছেন সকলে প্রসাদ নেওয়ার জন্য। আর এই পাশ হয়ে আমরা চলে যাব পেছন দিকে, মন্দিরের পেছন দিকে কী আছে দেখার জন্য। এই যে পেছন দিকে দেখুন, বাঁ হাতে দেখুন ভগবান শিবজির একটি খুবই সুন্দর একটি মূর্তি এখানে প্রতিস্থাপন করা হয়েছে। কি সুন্দর দেখাচ্ছে ওনাকে, উনি ধ্যানমগ্ন অবস্থায় আছেন। পাশে তার জটা এবং চন্দ্রদেব আছেন, চন্দ্রমা আছেন সেখানে। এই যে দেখুন, সবাই এখানে সেলফি নিচ্ছে। খুবই সুন্দর একটি পরিবেশ,
খুব ভালো লাগছে, আপনাদেরও আশা করি ভালো লাগছে। আর দেখুন, এটাকে নববৃন্দাবন বলা হয় এই জায়গাটিকে। তো যেহেতু নববৃন্দাবন বলা হচ্ছে, তাহলে এখানে গোমাতা থাকবে না সেটা কি হয়? তো দেখুন, খুবই সুন্দর একটি গোয়াল ঘর এখানে বানানো হয়েছে, যেটি পরিচর্যা করার জন্য মানুষজন রাখা হয়েছে। তারা খুবই সুন্দরভাবে গোমাতাদের এখানে পরিচর্যা করছেন বা করেন। খুবই সুন্দর একটি জায়গা। দেখুন, গোমাতা আছে এখানে, প্রচুর গোমাতা আছে, তাদের পরিচর্যা করা হয়। আর এর পাশেই তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য এই যে দেখুন খড় রাখা হয়েছে। আর এর পাশেই দেখুন এই যে রান্না হচ্ছে গোমাতাদের জন্য। এখানে বিভিন্ন রকম সবজি দিয়ে একটা খাবার বানানো হচ্ছে। এরপর আমরা চলে এলাম, আমরা সামনের দিকে আবার মন্দিরে চলে যাব। যে মন্দিরে এই যে এটা মেয়েদের লাইন, এখানে মেয়েরা ওয়েট করে আছেন প্রসাদ নেওয়ার জন্য। এদিকে ছেলেদের লাইন দেখলেন, এদিকে আমরা দাঁড়িয়ে আছি মেয়েদের লাইনে। মেয়েদের লাইনটা প্রচুর ভিড় ছিল। এই যে দেখুন, আমি আর আমার দিদি দাঁড়িয়ে আছি মহাপ্রসাদ গ্রহণ করার জন্য। প্রচুর ভিড় ছিল লাইনটা। এরপর আমাদেরকে একের পর এক ঢোকানো হলো কিচেনের মধ্যে, যেখানে খাবার খাওয়ানো হচ্ছে। টেবিল চেয়ার করা আছে এখানে দেখুন। সমস্ত পুণ্যার্থীরা সবাইকে প্রবেশ করানো হলো। এই সামনের সিটে আমরা বসে গেলাম আমি আর দিদি। যে দেখুন, এক সাইডে মেয়েদেরকে বসানো হচ্ছে, আর এক সাইডে অপোজিট সাইডে ছেলেদেরকে বসানো হচ্ছে। খুব সুন্দর একটা সিস্টেমেটিক ওয়েতে সবাইকে বসাচ্ছে দাদারা। খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। আমরা বসে আছি, যে দেখুন দিদি আর আমি। আর ওইদিকে আমাদের দাদারা, বোনপো, ওরা সবাই ওই ছেলেদের লাইনে বসে আছে। আমরা দুজন হয়ে গেছি একা, এখানে বসে আছি। এই যে দেখুন, দিয়ে গেল দাদারা, পাতা দেওয়া হলো। তারপর দাদারা আমাদেরকে মহাপ্রসাদের ভাত অন্ন দিয়ে গেল। তারপর মুগের ডাল, বাঁধাকপির সবজি, পোস্ত সব একে একে দিল। খুব সুন্দর খেতে হয়েছিল, সুস্বাদু। তারপর আমরা মন্দির চত্বরে চলে এলাম। এখানে ভগবানের দর্শন আমরা করব। এই যে সামনের দিকে যে রাস্তা দেখা যাচ্ছে, এই যে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে, যেখানে একটি খুবই সুন্দর একটি স্পেস আছে যেখানে ভগবানের আরাধনা করা হয়। এই রাস্তা দিয়ে সবাই সিঁড়ি বেয়ে ওপরে ওঠার জন্য যাচ্ছেন। এর সাথে সাথে আমরাও এই সিঁড়ি বেয়ে ওপরে যাব, যেখানে ভগবানের দর্শন হবে আমাদের। এই যে দিদি আমাদের সাথে ওপরে উঠছেন। আর এই যে পাশে দেখছেন ভগবানের মূর্তিগুলি আছে। এখানে রাসলীলা যেটি নিধুবনে হয়েছিল, সেটির একটি প্রতিছবি বা মূর্তি দিয়ে বানানো হয়েছে। আর এই যে দেখুন রাস মন্দির, এখানে সবাই পুণ্যার্থীরা বসে আছেন। আর এই সিঁড়ি বেয়ে আমরা ওপরে উঠে যাব। কি সুন্দর একটি অপরূপ পরিবেশ এখানে তৈরি হয়েছে। আর এই যে দেখুন পাশে দিয়ে আমরা উঠছি। আর এখানে দুটি হাতি আছে, যারা ওয়েলকাম বা স্বাগতম করছেন সমস্ত পুণ্যার্থীদের। আর এই যে পাশে দেখুন, এই মন্দিরটি কি অপরূপ কারুকার্যময়। তবে একটি দুঃখের বিষয়, এই মন্দির বর্তমানে বন্ধ, কারণ এটা সময় নয় ভগবানের দর্শনের। আনন্দ করেছি আমরা। ভগবানের প্রসাদ কিন্তু খুব সুন্দর ছিল। আর দেখুন ভগবান মায়ের কাছ থেকে ননি চুরি করে খাচ্ছেন। আর প্রতিটা দেওয়ালেই, মন্দিরের প্রত্যেকটা দেওয়ালেই কোনো না কোনো ভগবানের, কোনো না কোনো দেবদেবীর ছবি এখানে বা মূর্তি এখানে প্রতিস্থাপন করা হয়েছে। আর এই যে দেখুন এত বড় স্পেস, খুবই সুন্দর একটা জায়গা। এখান থেকে ফিরে যেতে মন চাইছে না। আরও কোনো দিন যদি সময় হয় বা যদি সুযোগ পাই তো আবার আসবো এখানে। আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি সম্ভব হয় আপনারাও এখানে আসবেন। স্পেস দেখুন, এত বড় স্পেস, এখানে অনেক পুণ্যার্থীরা বসে আছেন একই সাথে, যেখানে ভগবানের আরাধনা করা হচ্ছে। আর এই পাশ দিয়ে দেখা যাচ্ছে এটা, তার পাশে দেখুন আছে এই মেন মন্দির। এখান দিয়ে আমরা বাইরে বেরিয়ে যাব এবার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।
আর এর পরবর্তী ব্লগে আমরা নিয়ে আসবো বাঁকুড়ার যে বিখ্যাত টেরাকোটা, এই যে মিলন মন্দির, এই মিলন মন্দিরের পাশেই একটি অ্যাট্রাকশন, যেখানে আমরা নিয়ে যাব আপনাদের, শেয়ার করব সেখানে অপরূপ কারুকার্যময় যে সমস্ত ওখানে সামগ্রী বানানো হয়, যেগুলি খুবই বিখ্যাত, বিদেশেও পর্যন্ত যায়, আমাদের দেশের বিভিন্ন স্থানে যায়, সেগুলি সম্পর্কে আপনাদেরকে দেখাবো, আলোচনা করব সে বিষয়ে। নেক্সট ভিডিওতে সেগুলি আসতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। আরেকবার আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলকে আবার ধন্যবাদ।